প্রত্যেক দিনের মতো আজও আমি নিয়ে চলেছি নতুন এক রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি এখানে বানাবো পকোড়া। তো পকোড়া শুধু আমি এক রকমের বানাবো না, তোমরা এই মুহূর্তে দেখছি আমি ছোটো ছোটো পেঁয়াজ আমি কাটছি, 4টে টুকরো করছি। শুধু আমি পেঁয়াজের পকোড়া নয়, এখানে কিন্তু আমি করব শাপলা আছে, আর আছে কুদুলি, আর আমি ডিমের পকোড়া করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমার লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর নতুন যারা বন্ধু আছে তাদের কাছে আমার অনুরোধ, যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি জীবনে চলার পথে কিন্তু একটু উৎসাহ পাবো। তো আমি কিন্তু এখানে ছোটো ছোটো পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে 4টে টুকরো করে নিয়েছি। 4টে টুকরো করে আমি সাইডে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি কিন্তু শাপলা ছাড়িয়ে নিয়েছি। শাপলাগুলো একটু বড় সাইজে কাটবো, ছোট কিন্তু কাটবো না, একটু বড় সাইজে কাটবো। কিসের জন্য সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি একটু বড় বড় সাইজে করেছি। ঠিক এইরকম সাইজটা কিন্তু করতে হবে। আবার এর থেকে বড় করলে ভালো লাগবে না, আবার এর থেকে ছোট সাইজটা করলেও কিন্তু ভালো পকোড়া হবে না। তো তোমরা ভাবছো যে এমন কি বানাবে, তো এর আগেও তো শাপলার পকোড়া দেখিয়েছে। তো এর আগে যেটা দেখিয়েছি সেটা একরকমই ছিল, আজকে যেটা করছি একটু অন্যরকম মজাদার। তো এটা যদি বাচ্চাদের হাতে করে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু বেশ ঘুরে ঘুরে খেতে বেশ মজা পাবে। আর একটু অন্যরকম, তো বাচ্চারা একটু অন্যরকম সবসময় চায়, পছন্দ করে। তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমি বায়না করতাম মাকে, তো মা আমাদের এইভাবেই বানিয়ে দিত। তখন তার টুথপিক ছিল না, তখন আমাদের ঝাঁটাকাঠির মধ্যে ভরে দিত, না হলে দেশলাই কাঠির মধ্যে সরু করে কাঠিটাকে ভেঙে সরু করে দেয়, তার মধ্যে ভরে আমাদের করে দিত। তো তখন সেটাই আমরা খেতাম, আমাদের বেশ ভালো লাগতো। তো কারা কারা এইভাবে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। শাপলাগুলো ওইভাবে কেটে নেওয়ার পর আমি কুদুলিগুলোকে কেটে নিয়েছি, তবে কুদুলিগুলো কিন্তু দানা ছাড়িয়ে নিতে হবে। আর এই ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারলাম না, কিন্তু আমি এখানে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো, তোমাদের বলেছিলাম যে একটু নতুনত্ব আছে, নতুনত্ব কি এইটাই হচ্ছে ব্যাপার। টুথপিকের মধ্যে কিন্তু এই যে আমি এইভাবে শাপলাগুলোকে ভরে দিচ্ছি। এইরকম করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, বেশ মজাদার। আর বাচ্চারা কিন্তু ঠিক এইরকম একটু মজাদার জিনিস সবসময় পছন্দ করে, যেটা একসময় আমরা পছন্দ করতাম। ঠিক এইরকমভাবে আমি শাপলাগুলোকে কিন্তু সব ভরে দিচ্ছি। আমি কিন্তু আমাদের দুজনের আন্দাজ মতোই করছি, মানে আমাদের মা ছেলের মতোই আমি সব পকোড়া করছি। তার কারণ হচ্ছে রাত অনেকটা হয়েছে, আমাকে কিন্তু ভিডিও করতে হলে রাত্রিবেলা করতে হয়, নাহলে সকালবেলা যদি করি আমার কিন্তু কাজে অনেক দেরি হয়ে যায়। তোমাদের এর আগেও আমি জানিয়েছি যে আমাকে যদি সকালবেলা যদি আমি ভিডিও কোনো করতে যাই তাহলে কিন্তু আমাকে কাজে একটু অসুবিধা হয়ে যায়, দেরি হয়ে যায়, তো গিয়ে আমাকে বেশ কথা শুনতে হয়। তো আমি যতটা সম্ভব আমি এখানে কিন্তু এই পকোড়া বা যে এইসব ভিডিওকে আমি রাত্রিবেলায় করি। রাত্রিবেলা শুধু পকোড়া খেয়ে ফেলতে হবে না, ভারী খাবার খেতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে অল্প অল্প সব কিছু দিয়ে করছি। আর এখানে একটুখানি পেঁয়াজ আর একটুখানি আমি কিন্তু লঙ্কা কেটে নিয়েছি, একটু কুচিয়ে নেব। তারপর এখানে আমি বাটিতে কিন্তু ডিম ফেটিয়ে নিয়েছি। আর ডিমের থেকে এই দেখো কুসুমটা কিন্তু আমি আস্তে করে বড় চামচ দিয়ে তুলে নিয়েছি, তুলে কড়ার মধ্যে তেল গরম করে আমি ছেড়ে দিয়েছি। খুব আস্তে করে কিন্তু জিনিসটা বসাতে হবে, কুসুমটাকে, ডিমের কুসুমটাকে। তার মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। যখন ডিমটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু ঠিক ঠিক এইভাবেই বড় চামচে তুলে নেব। তারপর আমি বেসনের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিন্তু চামচ দিয়ে বেসনটা উপরে দিয়ে দেবো, পুরো ভরিয়ে দেবো। ঠিক এই রকম যখন হয়ে গেছে, ঠিক আমি আবার একই রকমভাবে বড় চামচ দিয়ে তুলে গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেবো। তেলটা যখন গরম হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি, নাহলে কিন্তু পুড়ে যাবে। তো এই দেখো, এটা হয়ে গেল আমার ডিমের পকোড়া।
তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। আর এইগুলো হচ্ছে শাপলার পকোড়া। শাপলাগুলো ঠিক এইরকমভাবেই আমি বেসনের মধ্যে মাখিয়ে ছেড়ে দেবো। দেখো দেখতে ভালো লাগবে না তো, বাচ্চারা তো এইরকম জিনিস চায়, সবসময় পছন্দ করে। শাপলা পকোড়া হয়ে গেছে। এবার আমি কুদরিগুলোকে এরকম লম্বা করে দানাগুলো তোমরা দেখতেই পেয়েছি ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে সব ভেজে নেব এক এক পিস করে। আমার হয়ে গেলে এখানে কুদরির পকোড়া তৈরি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে বেসনের মধ্যে ভালো করে এইভাবে ভরিয়ে একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। এক এক পিস করে প্রত্যেকটা পেঁয়াজের টুকরো আমি বেসন ভরিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা এটাও জানাবে যে এই পকোড়াগুলোর মধ্যে তোমাদের সবথেকে কোন পকোড়াটা বেশি ভালো লাগলো, আর কোনটা তোমরা ঘরে করে খেতে চাইবে। এই দেখো তৈরি হয়েছে আমার সমস্ত পকোড়া। আর তার উপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে একটুখানি চাট মশলা। তো কীরকম লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু জানাও আমাকে অবশ্যই। ডিমের পকোড়া, শাপলার পকোড়া, কুদুলির আছে পকোড়া, আর এগুলো হচ্ছে পেঁয়াজের পকোড়া। আর ছোটো ছোটো যেগুলো দেখছি সেগুলো একটু বেঁচে গেছিলো, সেইগুলো কিন্তু শাপলা তাই করেছি।